যারা বলেন রাসেল ভাইপার সাপ বিষাক্ত নয় তাদের জন্য এই ভিডিওটা দেখুন। প্রতি বলে কিভাবে বিষ ছাড়ছে এবং সত্যি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মমিনুর রহমান। বিষধর সাপ আর রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে। আর সবার আগে বলে রাখি, আমাদের সিলেটের মানুষ বা সিলেটের ভিতরে আমরা যারা বসবাস করি, আলহামদুলিল্লাহ আমাদের বিভাগে এখনো এই সাপ প্রবেশ করতে পারেনি। তো যারা অন্য এলাকায় আছে তাদের জন্য এই সাপটি খুবই রিস্কজনক এবং তারা যেন সবসময় সাবধানতার সাথে থাকে, তাহলে তারা ওই সাপ থেকে বেঁচে থাকতে পারবে আর কি। তো যাই হোক, আমি একটা বিষয় শেয়ার করি। রাসেল ভাইপার কতটা বিষাক্ত বা বিষধর। অনেকেই ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে রাসেল ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ। আসলে কথাটা কতটুকু সঠিক? রাসেল ভাইপার আন্তর্জাতিক রেটিংয়ে বিশ্বের 30তম সাপেরও পরে এই সাপের স্থান। আর আমাদের দেশের গোকরা সাপের পরেও এই সাপের স্থান। যেমন গোকরা সাপে কামড় দিলে গড়ে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা না নিলে সেই রোগীর মৃত্যু হয়, এবং গেউটে সাপে কামড় দিলে গড়ে 18 ঘন্টার মধ্যে চিকিৎসা না নিলে রোগীর মৃত্যু হতে পারে। আর রাসেল ভাইপার সাপের কামড়ের 72 ঘন্টা বা 3 দিন পর্যন্ত রোগী বেঁচে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো সমস্যা না থাকলে রাসেল ভাইপার সাপে কামড় দেওয়ার 72 ঘন্টা আগে রোগী সহজে মারা যায় না। বাংলাদেশে রাসেল ভাইপার সাপে কামড় দেওয়ার 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও আছে। আমি আপনাদের সাথে রাসেল ভাইপার সাপে আক্রান্ত ব্যক্তির 2টি ঘটনা শেয়ার করি। যেমন গত বছর 3 জুলাই সোমবার সকালে পদ্মার চরে রাজবাড়ী জেলার পাংশাছড় চরপাড় এলাকা পাট খেতে নিড়ানি দিতে গিয়ে 35 বছরের জাহিদুল ভাই সাপের কবলে পড়েন। জাহিদুল ভাইকে রাসেল ভাইপারের কামড় দেওয়ার পরে সাপটিকে মেরে তারা সাপসহ কুষ্টিয়ার 250 শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে ওই সাপটিকে দেখে চিকিৎসকরা খুব সহজেই চিকিৎসা করতে পারেন এবং রোগী খুব সহজেই সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে। আরেকটি ঘটনা, গত 5 মার্চ মঙ্গলবার তরিকুল ইসলাম এক ভাই পদ্মার চরে মাছ ধরতে গিয়ে রাসেল ভাইপারের শিকার হন। তার বাড়ি কল্যাণপুর শিলাইদহ ইউনিয়ন কুমারখালী উপজেলা, এবং তাকে রাসেল ভাইপার সাপে কামড় দেওয়ার পর সে প্রথমত তার বন্ধুকে জানাতেও লেট করে এবং তার বন্ধুরা মিলে তাকে নিয়ে যায় তাদের বাড়িতে। তার স্বজনরা তাকে নিয়ে যায় জেলা সদর হাসপাতালে এবং তার স্বজনরা তাকে নিয়ে যায় উপজেলা হেলথ কমপ্লেক্সে, এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে আবার বাড়িতে নিয়ে আসে এবং তার স্বজনরা আবার তাকে নিয়ে যায় কুষ্টিয়ার 250 শয্যা হাসপাতালে। অর্থাৎ নিয়ে যেতে যেতে দেরি হয়ে যায় এবং 7 মার্চ তার মৃত্যু হয়। একই সাপের কামড়ে এক ভাই বেঁচে গেলেন আর এক ভাই মৃত্যুবরণ করেন। প্রথমত, সাপের কামড় দেওয়ার পর 190 মিনিট অর্থাৎ 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে এই ভাই চিকিৎসা করতে পেরেছেন বলে সে সুস্থ হয়েছেন। আর সে ভাই তার বাড়ি জেলা সদর হাসপাতালের কুষ্টিয়া জেলা সদর হাসপাতালের কাছাকাছি থাকা সত্ত্বেও সে দ্রুত পৌঁছাতে পারেনি, সেজন্য সে মৃত্যুবরণ করে। কারণ এই সময়ের মধ্যে 10টি অ্যান্টিভেনম নিতে হয়, আর সেটাই হচ্ছে চ্যালেঞ্জ।